সকালবেলায় উঠে এই যে রান্নাবান্না সব কমপ্লিট করে টিফিন বক্স গুছিয়ে দিলাম। তো এখানে রুটি তরকারি, আম শসা, আর এখানে ভাত, মাছের ঝাল, আলু ভাজা, ভেন্ডি আলুর তরকারি সব কিছু করে গুছিয়ে গাছিয়ে দিলাম। বর্মশাই এখানে টিফিনপত্র গুছিয়ে নিচ্ছে। বর্মশাই অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি এই যে গোপাল সোনাদের তুলে পূজাটা করে নিলাম। ঘরদোর তো সব ক্লিন হয়ে গেছে। তারপরে মেয়েকে একটু দোকানে পাঠিয়েছিলাম কটা বিস্কুট আনতে। তারপরে মেয়েকে এসে স্নান টান করিয়ে একেবারে তোমাদের সেই ফিরে এলাম, আর কোনো ভিডিওও করিনি। সন্ধ্যাবেলায় বর্মশাই অফিস থেকে আসলো আর একটু চা খেতে দিয়েছি। বললো শুধু চা দাও আর বিস্কিট, তো বিস্কিটটা খাওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এই যে এখন একটু শুয়েছিলাম, পায়ে এত ব্যথা করছিল, তো রান্না হয়ে গেছে। আর ওদিকে মেয়ে একটু কার্টুন দেখছিল আর বর্মশাই মেয়ের পড়ার কাজগুলো দিচ্ছিল। তো এদিকে রান্নাবান্না তো রাতের সবই হয়ে গেছিলো, এখন সবাই মিলে খেয়ে নিচ্ছি। এই যে দেখো মেয়েকেও খাইয়ে দিচ্ছি, তারপরে আমি আর বর্মশাই খাবো। তো এই যে আজকের দিনের মতো এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে পরের দিন। ভালো বাবা তরকারিটা? ঝাল? তোর আজকাল রোজ ঝাল লাগছে কেন রে? তোর তো ঝালই লাগে না। তো ওদিকে মেয়েকে যে খাওয়াটা দিয়ে দিয়েছি, আর এদিকে রাধারানীকে আমি দেখো সুন্দর করে স্নান করিয়ে দিলাম। আমিও স্নান করে যেহেতু নিলাম, একেবারে রাধারানীকে গোপাল সোনাদের স্নান টান করিয়ে জামা কাপড় সব পরিয়ে পূজাটা করে নিব দুপুরবেলা, তাহলে একটু মানে তাড়াতাড়ি হবে আর কি। তো দুপুরের পূজা টুজা করে মেয়েকেও স্নান করে দিয়েছি। কী কী খাচ্ছ মা? খাও খাও। এই যে উচ্ছে ভাজা আছে, আর এখানে আছে রাঙালু, আলু, পটল সেদ্ধ, এই যে ডিম, লেবুর দানা পড়ে গেছে। আর এখানে আছে ডিম সেদ্ধ, আলু পটলের রসা, আমের চাটনি আছে এখানে। না বাবা? হ্যাঁ। আর সোনাই সকালে কি খেয়েছো মা? আম খেয়েছো? সকালে একটা আম খেয়েছে, পাকা আম। কেন? তো বন্ধুরা তারপরে একেবারে সন্ধ্যাবেলায় ফিরে এলাম। তো সন্ধ্যায় যে নিবেদন করলাম, আর আকাশে প্রচুর মেঘ, সন্ধ্যা নিবেদন করে ছাদে চলে এসেছি। আর বাইরে বেশ ঝোড়ো হাওয়া হচ্ছে, কদিন তো বলছে বৃষ্টি হবে, নিম্নচাপ হয়েছে, বেশ ঝোড়ো হাওয়া হচ্ছে। আর দেখতেই পাচ্ছ গাছগুলোর অবস্থা। আর আমি আর সোনাই এখন বসে এখানে একটু খেলবো। এই যে সব খেলাধুলা সব জিনিসপত্র নিয়ে এসেছে, এত সুন্দর হাওয়া হচ্ছে যে কি বলবো। তো এইখানে দেখো এই যে খেলবো বলতে গয়নাগাটি এগুলো নিয়ে এসছে, এগুলো নিয়ে এখন বসে খেলবে। আর আজকে একটু আসতে দেরিও হয়েছে ছাদে অনেকটাই, মানে সন্ধ্যা টন্ধা দিয়ে আস্তে আস্তে তখন প্রায় সন্ধ্যা লেগে যাচ্ছিল। যাই হোক, ওপরে একটু খেলা করে মেয়ের সাথে সময় কাটিয়ে নিচে এসে একটু চাউমিন করে দিলাম অল্প করে। তো অল্পই ছিল তো করে দিলাম ওকে। ও চাউমিনটা খেয়ে আবার পড়তে বসবে। তো এই যে দেখো সুন্দর করে দিয়েছি সোনাইকে, একদম কম তেলেই করে দিয়ে। এটা আটা নুডলস ছিল, সেটা আবার বৃহস্পতিবার সকালবেলা। তো আবার পরের দিনের আর কি 3 দিনের ভিডিও ক্লিপগুলো জুড়ে একটা বড় ভিডিও করেছি। তো সেই জন্য তো সকালবেলায় বর্মশাই নিচে গিয়ে জল টল ছড়িয়ে, আর এদিকে দেখো ফুল তুলে নিয়ে এসেছে। আমি তো এদিকে যেহেতু রান্না করছি, আর ফুলগুলো দেখে না মনটা ভরে গেল। আমি দাঁড়াও একটু ভিডিও করে নিই। অনেক কটা ফুল হয়েছে আজকে, দেখো সুন্দর করে তুলে এনেছে। ঠাকুরের স্থানটা পরিষ্কার করে আর ওই যে পূজা করলাম, ভগবানকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আজকে ঠাকুরের স্থানের যে পিঁড়েগুলো রাখা ছিল না, যার উপর মানে ছোট ছোট পিঁড়ি টাইপের ওর উপরে বসাতাম, তো ওগুলো আজকে ধুয়ে পরিষ্কার করেছি। ওই জন্য ভগবানের পূজা অর্চনা করতে অনেকটা টাইম লেগেছে। আজকে বর্মশাই বাড়িতে ছিল বলে তাড়াহুড়ো করে আমি কাজগুলো গোছালাম। আর রান্না করেছি একদম হালকা পাতলা, উচ্ছে ভাজা, পটল ভাজা, আলু পটলের রসা আর ভেন্ডির ঝাল, এই হচ্ছে রান্না করেছি। তো খাওয়া দাওয়া করার পর আবার একটু রেস্ট নিয়েছিলাম। পূজা অর্চনার এই কাজ করতে করতেই আজকে আমার অনেকটা টাইম, প্রায় 1-1.5 ঘন্টা বেরিয়ে গেছে। কারণ ওখানটা পরিষ্কার করলাম ভালো করে, খুব ধুলোবালি হয়েছিল। তো এই যে দেখো বিকেলবেলায় যে ঠাকুরের সন্ধ্যা দিলাম, সন্ধ্যাবেলায় আর কি, তো সন্ধ্যা নিবেদন করলাম। এই যে ওই দিন তো আর ভিডিও করিনি, তো পরের দিন আবার ফিরে এলাম। মেয়েকে যে দোকানে পাঠাচ্ছি। আচ্ছা ঠিক আছে, টাটা। আর মেয়েকে যে বাজারে পাঠাচ্ছি একটু দোকানে, কটা জিনিসপত্র আনবে সোনাই দোকানে, এই যে পাঠাচ্ছি এখন। বললাম যে সোনাই নিয়ে আয় বাবা। তো এখনও যাবে, দোকান বাজার করে নিয়ে আসবে। ছোটোবেলা হলে কি হবে, একটু আধটু শেখাতেও হবে, না শিখলে আবার একদম কোনো কিছু মানে তখন অসুবিধা হলেও পারবে না আর কি। তো ওই জন্য একটু আধটু বাজারে টুকটাক এই আমাদের পাড়ার দোকানে পাঠাই আমি ওকে। তো তাতে ওরও একটু সড়গড় হবে।
যাই হোক আমি আবার ঘরে গিয়ে আর রাস্তায় যাচ্ছে ভিডিও করছি। আর এই যে দেখো ছুটি পড়েছে বাড়িতে যেহেতু আছে, ওই যে সব ছাতা দিয়ে টেন্ট হাউস বানিয়েছে, বানিয়ে আর ওই যে ওগুলো করছিল। তো এখনও আবার বললাম যে একটু নিয়ে আয় বাবা, তো বলতে আবার নিয়ে আসতে যাচ্ছে। যে বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু ছাতাটা দিই না, ছাতাটা দিলে না ছোটো মানুষ তো দোকানে সব ম্যানেজ করতে পারে না, ভুলে রেখে দিয়ে চলে আসে, ওই জন্য আর ছাতাটা দিই না, বলি যে একটু যা নিয়ে আর চলে আসবি টপ করে। তো আসার পর ওপরে জিনিসপত্রগুলো রেখে আবার বললাম চ একটু নিচে যাই, আজকে একটু নিচে বাগানটায় ঘুরবো আমরা, উঠানে কত ফুল টুল হয়েছে, চক ঘুরে আসি বলে দুজনে মিলে যে নিচে এসেছি। এসে আর একটুখানি এই যে এখানে ঘুরছি দেখো উঠানে তো আমাদের অনেক গাছপালা আছে, বেশ ভালো লাগে উঠানে নামলে। আর বেশ ঠান্ডা, জানো আম গাছ আছে, ফুল গাছ আছে, কলা গাছ সব আছে, তো বেশ ঠান্ডা ঠান্ডা ভালোও লাগে শুদ্ধ। তো এই যে নিচে এসেছি, এসে আর একটু ভিডিও করলাম তোমাদের সাথে। নিচে আসলে আর মনে হয় না যে উপরে যাই, এত ভালো লাগে নিচটা উঠানের। এই যে আগে যখন নিচে থাকতাম এই উঠানেই জামা কাপড় মিলতাম, আমার পুরনো ভিডিওতে তোমরা দেখতেই পাবে। আর এখন এই যে সোনাইকে, সেই সোনাই যখন হয় তখন হসপিটাল থেকে এই জামাটা দিয়েছিল, ওটা আজকে সোনাইকে পরিয়েছি। জামাটা বেশ মানে কী বলতো ছোটোবেলাকার জামা, কিন্তু হাতা টাতাগুলো মানে ফিতে বাঁধা তো এত বড় বড় করা যে এখনও পরতে পারে। তো দুপুরবেলায় যে খাওয়া দাওয়া করে চলে এলাম, এসে আর ছাদে এসেছি। তো ছাদে এসে আর এই গাছগুলোতে জল টল দিলাম, দিয়ে আর এখন বসে আছি, বসে ওর সাথে একটু খেলবো, খেলে টেলে তারপর নিচে যাব। এই যে দেখো আর সুন্দর হাওয়াও দিচ্ছে, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো দেখো দুজনে মিলে একটু খেলা করব, করে তারপরে কিছুক্ষণ পর নিচে যাব আর কি। আর এত সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে, আর ওর সাথেও খেলতেই হবে, ও নাহলে তো রক্ষে রাখবে না। তো ওই জন্য একটু খেলছি, কিন্তু বেশ হাঁটতে ভালো লাগে, একটু দাঁড়াবো কোথাও দেখবো, সে আর উপায় নেই, সে ওর সাথেই খেলতে হবে, ওর সাথেই সমস্ত কিছু লুকোচুরি করতে হবে। ওই খেলা আনে, ওগুলো দিয়ে লুকোচুরি খেলা আর কি। ও খুঁজবে একবার, আমি খুঁজবো, কে আগে খুঁজতে পারে, এইসব বাচ্চাদের যেমন হয় আর কি। আর তো ওর সাথে এরকম করে প্রত্যেকটা দিনই খেলতে হয় এরকমভাবে, না খেললেই কান্নাকাটি করে আর কি। তো ওই জন্য ওর সাথে খেলছি, যেটুকু হাঁটা হয়, যেটুকু এদিক ওদিকে একটু দেখা যায় দেখি, আর দেখে আর বেশ ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। তো এইভাবেই আর কি দিনগুলো কাটছে। শোনায় ছোটোবেলাটা না, মানে আমি ওই জন্যই ভিডিও করে রাখি, কী বলতো ভালো লাগে বেশ। আগের যখন একদম ছোটোবেলাকার ভিডিওগুলো যখন এখন দেখি, এত মনটা ভালো হয়ে যায়, যখন মন খারাপ থাকে না আমি ওই ভিডিওগুলো দেখি, আমার মন ভালো হয়ে যায়। সোনাইকে নিয়ে কীভাবে সময় কাটাতাম, তো সেই জন্যই না আমি মেন ভিডিওটা করা শুরু করেছিলাম, যে পরে এগুলো ছোটোবেলাকার জিনিসগুলো আমি ধরে রাখবো আমার এই মানে ইউটিউবের পাতায়। তো পরে সেগুলো আমার দেখে মনটা ভালো হবে। তো সত্যি কথা বলতে এখন দেখি তো বেশ ভালো লাগে। পরে আর ভিডিও এদিন করিনি, তো আজকে এই বিকেল পর্যন্তই রাখলাম, একেবারে 2-3 দিনের ভিডিও এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, দেখা হবে পরের ভিডিওতে।